নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। পূর্ণিমা তিথি এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল পূর্ণের ভাব। পূর্ণিমা এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে এক প্রশান্তি, এক অনাবিল স্নিগ্ধতা। পূর্ণিমা তিথিতে প্রতিপদের ক্ষীণ শশীকলা পূর্ণতা লাভ করে, যার স্নিগ্ধ জ্যোৎস্না এই পৃথিবীকে করে স্নাত। ভুবন ভোলানো মায়াময় আলো ছড়িয়ে পড়ে পূর্ণিমা তিথিতে। আমাদের ভারতবর্ষে রয়েছে 6টি ঋতু এবং বছরে 12টি মাস। এই প্রত্যেকটি মাসে একটি করে পূর্ণিমা তিথি পড়ে। বৈশাখী পূর্ণিমা, জ্যৈষ্ঠ পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা হল গুরু পূর্ণিমা। সাধারণত গুরু পূর্ণিমা প্রত্যেক বছর জুলাই অথবা অগাস্ট মাসে পড়ে। গুরু পূর্ণিমা কথাটির অর্থ কি? এটি ব্যাস পূর্ণিমার নামেও পরিচিত। হিন্দু ধর্মের একটি সুপ্রাচীন সংস্কৃতির সঙ্গে যুক্ত গুরু পূর্ণিমা। শুধু হিন্দু নয়, বৌদ্ধ ধর্মেও এই পূর্ণিমার রয়েছে বিশেষ মাহাত্ম্য। সনাতন ধর্মের প্রদীপ্ত মহর্ষি বেদ ব্যাস, যিনি সত্যবতীর সন্তান ছিলেন, পিতা ছিলেন পরাশর ঋষি। তার জন্মতিথি গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। তাকে হিন্দু ধর্মে গুরুর মর্যাদা দেওয়া হয়েছে। গুরু আমাদের জীবনের অন্ধকার বা অজ্ঞানতাকে দূর করেন, আমাদের আলোর দিশা দেখান। সংস্কৃত শব্দ গুরু, এই শব্দটি ভাঙলে পাওয়া যায় গু এই শব্দের অর্থ অন্ধকার এবং রু এই শব্দের অর্থ নিরোধন, অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকারকে দূর করে আলোর পথে নিয়ে যান, তিনি হলেন প্রকৃত গুরু। হিন্দুরা বিশ্বাস করেন গুরু পূর্ণিমার দিনে গুরুর আশীর্বাদ পেলে জীবনে সুখ শান্তি বজায় থাকে। বলা হয় মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের পূর্ণিমাতেই জন্মগ্রহণ করেছিলেন, তাই তো এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। এই দিন শিষ্যরা তাদের গুরুদের পুজো করেন, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। গুরুকে শ্রদ্ধা জানাতেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথি বিশেষভাবে উল্লেখযোগ্য। রথযাত্রার পরেই এই পূর্ণিমা তিথি পড়ে। গুরু পূর্ণিমার দিনে হিন্দুরা বিশেষ পুজোর আয়োজন করেন। ফুল, ফল, মিষ্টি, অন্নভোগের আয়োজন থাকে। গুরুর পুজো করা হয়। গুরুকে অন্ন, ফুল, ফল, মিষ্টি নিবেদন করা হয়, বস্ত্র নিবেদন করা হয়। বলা হয় আমাদের জীবনের পিতামাতাই হলেন আমাদের প্রথম গুরু। বন্ধুরা, গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে আপনারা গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আমরা গুরু প্রণাম মন্ত্র অর্থ সহ জেনে নেব কিভাবে পাঠ করতে হয়। একটি মাটির প্রদীপ জ্বালাবেন পুজোর স্থানে, অবশ্যই পূর্ণিমা তিথিতে প্রদোষকালে। হিন্দু ধর্মের অন্যান্য শুভ তিথির মতো পূর্ণিমা তিথিতেও স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনার সাধ্য অনুসারে পূর্ণিমা তিথিতে আপনারা অন্ন, বস্ত্র, অর্থ দান করতে পারেন। সম্ভব হলে বহু ব্যক্তিকে দান করতে পারেন যাদের প্রয়োজনীয়তা রয়েছে। যদি সম্ভব না হয় অন্তত একজনকেও দান করুন। পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানের কথাও উল্লেখ করা হয়েছে। গুরু প্রণাম মন্ত্র: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ।
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি এই সমস্ত জগতের অন্ধকার থেকে আমাদের মুক্ত করেন, আমাদের জ্ঞানরূপী কাজল পরিয়ে দেন। চক্ষু অর্থাৎ চোখ খুলে আমরা তাকে দেখি, তিনি হলেন শ্রীগুরু, তাকেই আমরা প্রণাম করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু হলেন ব্রহ্মা, গুরুই হলেন বিষ্ণু এবং গুরুই হলেন মহেশ্বর অর্থাৎ শিব। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুই হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, সেই গুরুদেবকে নমন করি বা প্রণাম করি।